নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের ফাটল কি ক্রমশ চওড়া হচ্ছে? রাজ্য বিজেপির অন্দরে এরকমই চর্চা শুরু হয়েছে, কারণ গত কয়েকদিনের যে ঘটনা প্রবাহ, তার থেকে বিজেপি কর্মী নেতাদের একাংশের মনে এই ধারণা তৈরি হচ্ছে। কারণ দুই নেতা যেভাবে পদক্ষেপ করছেন বিভিন্ন বিষয়ে, অন্তত আরজি করের ইস্যুতে, তো তাতে তাদের মধ্যে এই ধারণা স্পষ্ট হচ্ছে যে দুই শিবির কি ক্রমশ বিভক্ত হয়ে যাচ্ছে। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরে পরেই আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু তখন দেখা গিয়েছিল যে বিজেপির নেতারা সেভাবে তাতে অংশগ্রহণ করেনি, কারণ সেই নিয়ে বিজেপির মধ্যে একটা দ্বিমত ছিল। মূলত বামপন্থী নেতাদের বা বাম নেতাদেরই বা ছাত্র যুব নেতাদের বামের তারাই অংশগ্রহণ করছিলেন, তাদের প্রমিনেন্ট মুখগুলোকে দেখা যাচ্ছিল, কিন্তু বিজেপি কিছুটা আড়ালে ছিল। কারণ বিজেপি হচ্ছে পতাকাহীন এই আন্দোলন বা এই সামাজিক আন্দোলনে মধ্যে তারা থাকবে কিনা বা তাদের সমর্থককে জড়ো করবে কিনা, তাতে কতটা রাজনৈতিক ফায়দা হবে, এই নিয়ে বিজেপির মধ্যে একটা টানাপোড়েন ছিল। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী মত ছিল যে এরকম পতাকাহীন আন্দোলন করা হোক, এবং সেই আন্দোলনে ক্রমশ হচ্ছে এই আরজি করের মহিলা চিকিৎসকের খুনের বিচারের দাবির সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিকে হচ্ছে জোরালো করা হোক, যাতে আগামী দিনে বিজেপির রাজনৈতিক ফায়দা হয় বা ভোটে তার ফায়দা হয়। আবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চেয়েছিলেন তারা যে বিজেপি আন্দোলন করুক পতাকা নিয়ে, কারণ বিজেপি রাজ্যে প্রধান বিরোধী দল। তো সেই মতো তারা সুকান্ত মজুমদারদের সেই ইনস্ট্রাকশন দেন কেন্দ্রীয় নেতৃত্ব। অন্তত কয়েকটা দিন চলে যাওয়ার পরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনুধাবন করেন যে এই আন্দোলনে বিজেপি কিছুটা পিছিয়ে পড়েছে, তাই সুকান্ত মজুমদারদের কেন্দ্রীয় নেতৃত্ব বা এখানে যারা পর্যবেক্ষক আছেন, কেন্দ্রীয় পর্যবেক্ষক, তারা বিজেপির পতাকা নিয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়ার জন্য রেগুলার বেসিসে তারা নির্দেশ দেন। শোনা গিয়েছে যে ওই যে মিটিংটা ভার্চুয়ালি হয়েছিল, সেটাতে শুভেন্দু অধিকারী অবশ্য ছিলেন না। তো শুভেন্দু অধিকারী একভাবে চলছিলেন, শুভেন্দু অধিকারীর বিজেপি এবং হচ্ছে রাজ্য বিজেপি অফিসিয়াল যারা আছেন, তো এরকম একটা দুই ভাগে চলছিল। তো হঠাৎ করেই শুভেন্দু চাইছিলেন যে একটা নবান্ন অভিযান, এবং যেটাতে মূল দাবিটা থাকবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তিনি নবান্ন অভিযানের একটা কথা বললেন যে ছাত্র সমাজ, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নবান্ন অভিযান ডাকবে। তো সেই নবান্ন অভিযানের কথা তিনি বলেন, এবং বিজেপির অন্দরও তখন চর্চা হয়েছিল যে নামে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ হলে আসলে এই নবান্ন অভিযানের বকলমে হচ্ছে শুভেন্দুই তার পৃষ্ঠপোষক, এবং তিনি সেই অভিযানটাকে সফল করার জন্য সংগঠিতভাবে চেষ্টা করছেন। তো এই নিয়ে একটা দ্বিমত ছিল। সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছিলেন যে ওটা বিজেপির হচ্ছে ঘোষিত কর্মসূচি নয়, তো বিজেপির নেতৃত্ব থাকবে না, তবে সেই আন্দোলনের প্রতি তাদের সমর্থন আছে। পরবর্তীকালে শুভেন্দু অবশ্য সেই মিছিলে ছিলেন না, তিনিও বাইরেই ছিলেন, মিছিলের বাইরে। তবে তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন। তবে বিজেপির যারা ভিতরের খবর রাখেন তারা জানেন যে নবান্ন অভিযানের দিন মঙ্গলবার যে জমায়েতটা হয়েছিল, মোটামুটি শুভেন্দু অনুগামীরাই হচ্ছে সেই জমায়েতটা করেছিল, এবং তিনি অর্গানাইজ করে সেই জমায়েতটা করিয়েছিলেন বিভিন্ন জেলা থেকে লোকজনকে আনিয়ে। তো এরকম একটা অবস্থাতে দেখা গেল যে নবান্ন অভিযানের দিন শুভেন্দু অধিকারী সকাল থেকে দুপুর পর্যন্ত ছিলেন হাওড়ার দিকে, এবং সুকান্ত মজুমদার ছিলেন মুরলীধর সেন লেনের পার্টি অফিসে। কিন্তু বিকেল 4টের সময় হঠাৎই হচ্ছে সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স ডেকে পরের দিন 12 ঘন্টার বন্ধ এবং বিজেপির ডাকে বন্ধ, সেটা তিনি ঘোষণা করে দিলেন। কিন্তু যখন ঘোষণা হয় তখন শুভেন্দু অধিকারী সেই ঘোষণার সময় ছিলেন না। অনেকেই বলছেন যে একটা রাজ্য বিজেপি বন্ধ যাচ্ছে, সেখানে অন্তত যারা শীর্ষ নেতৃত্ব আছে তারা একসঙ্গে বসেই হচ্ছে এই সিদ্ধান্ত নিয়ে এরকম একটা ঘোষণা করবেন, এটাই অনেকে ভেবেছিলেন বিজেপির যারা কর্মী সমর্থকরা আছেন তাদের মধ্যে। কিন্তু দেখা গেল সুকান্ত মজুমদার কিছুটা একতরফা ভাবেই বন্ধটা ডেকে দিলেন। বিজেপির সূত্রে যেটা খবর, বন্ধ নাকি ডাকার পরিকল্পনা আগেই ছিল, সে নবান্ন অভিযান কর্মসূচি সফল হোক বা ব্যর্থ হোক, তো সেই কারণে বন্ধ ডেকে দেওয়া হচ্ছে। কিন্তু বন্ধ যখন ডাকা হয় তখন শুভেন্দু অধিকারী ছিলেন না। তারপরেই হচ্ছে যারা পুলিশের লাঠিতে জখম হয়েছে বা পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদেরকে ছাড়ানোর দাবিতে লালবাজার অভিযানের ডাক দেওয়া হলো। সেই অভিযানের ডাক দিলেন সুকান্ত মজুমদার, এবং তিনি মিছিল নিয়ে লালবাজার অভিযানে গেলেন, যেখানে পুলিশ তাদেরকে ব্যারিকেড করে আটকালো ফিয়ার ট্রেনের কাছে, এবং টিয়ার গ্যাসে চলেছে। সেই অভিযানে সুকান্ত মজুমদারের সঙ্গে হচ্ছে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সকলেরই থাকার কথা ছিল, এবং অনেক মহিলাও সমর্থকও সেখানে ছিলেন। কিন্তু দেখা যায় যে অগ্নিমিত্রা পাল সেখানে হাজির হলেন না।
ওই অভিযানের পরেই অবশ্য সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী আবার একটি প্রেস কনফারেন্স ডাকলেন। সেই প্রেস কনফারেন্সে দেখা গেল অগ্নিমিত্রা পাল তিনি বসে আছেন, কিন্তু শুভেন্দু অধিকারী লালবাজার অভিযানেও তাকে সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা যায়নি। আবার শুভেন্দু প্রেস কনফারেন্সে সুকান্ত মজুমদারকে দেখা যায়নি। তো এরকমই চলার পরে অনেকেই বলছেন যে দুজনের ছায়া মারাতে পারছেন না, বা দুজন কি সামনে আসতে কি বলে লজ্জাবোধ করছেন, বা তাদের সম্পর্ক কি এতটা ফাটল ধরেছে যে কেউ কর্মসূচি ডাকলে বা কেউ প্রেস কনফারেন্স ডাকলে একসঙ্গে তারা একযোগে বসে সিদ্ধান্ত নিতে পারছেন না বা প্রেস কনফারেন্সে বসতে পারছেন না। কারণ লালবাজার অভিযানের পরেই জানা গিয়েছিল যে টিয়ার গ্যাসের জন্য সুকান্ত মজুমদার অসুস্থ হয়েছেন, তাই তিনি চলে গেছেন। তাই শুভেন্দু প্রেস কনফারেন্সে অগ্নিমিত্রা পাল ছিলেন, তিনি লালবাজার অভিযানে যাননি, তিনি সেখানে ছিলেন। তো এটা গেল মঙ্গলবার দিন। পরের দিন বুধবার বন্ধ হলো। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মিছিল করলেন, সুকান্ত মজুমদার কলকাতা তার আশপাশে ছিলেন। অন্যান্য জেলাতেও বিভিন্ন নেতারা মিছিল করেছেন, বিধায়করা মিছিল করেছেন, শুভেন্দু অধিকারী নিজের কেন্দ্রেই ছিলেন। তো সেই দিন শুভেন্দু অধিকারী আরেক কর্মসূচি ডেকে দিলেন বা কর্মসূচির ঘোষণা করলেন যে এরপরে তিনি একটা ত্রিফলা অভিযান করবেন, লালবাজার অভিযান। একই দিনে লালবাজার, নবান্ন এবং মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাট। তো সেই ত্রিফলা অভিযানের তারিখ এবং সময় অবশ্য তিনি ঘোষণা করেননি। তিনি বলেছেন যে সেটা সময় মতো হবে, কিন্তু সেটা তিনি নন্দীগ্রাম থেকে এককভাবে তিনি ডেকে দিলেন। এতে বিজেপির রাজ্য নেতৃত্বে কেউ কেউ খুব অবাক হয়েছেন যে এটা পার্টি কর্মসূচি কিনা, শুভেন্দু অধিকারী নিজেই ডেকে দিলেন কিনা। কারণ কোনো কর্মসূচি, এই ধরনের কেন্দ্রীয় কর্মসূচি হলে নবান্ন অভিযান বা লালবাজার অভিযান, কালীঘাট অভিযান একই দিনে যদি হয়, সেটা রাজ্য বিজেপিরই কর্মসূচি হবে। সেটা রাজ্য বিজেপি নেতৃত্বের অনুমোদন নিয়ে শুভেন্দু অধিকারী হয়তো বলেননি বা ডাকেননি, তিনি হয়তো নিজের মতো করে ডেকেছেন। সেটা সুকান্ত মজুমদার বা অন্যান্য হয়তো জানেন না। তো এটা হওয়ার পরে স্বভাবতই আরো যে সম্পর্ক যে ফাটল চওড়া হচ্ছে সেটা প্রমাণিত হলো। কারণ শুভেন্দুর মতো অভিযান ডেকে দিচ্ছেন, সুকান্ত মজুমদার তিনি বন্ধ ডেকে দিচ্ছেন, এইরকম ভাবে চলতে থাকলো। দুজনেই একসঙ্গে কাউকে দেখা যাচ্ছে না। আবার একটি ঘটনা ঘটলো বৃহস্পতিবার দিন। দেখা গেল যে আরজি করে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা, তার পরবর্তীতে নবান্ন অভিযান এবং পরে যে সিচুয়েশন গুলো হলো এবং বুধবার বন্ধের দিন মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেই সব ব্যাপারে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ এবং দুই কি বলে সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দীপক বর্মনকে নিয়ে সুকান্ত মজুমদার রাজভবনে চলে গেলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। কিন্তু সেখানেও দেখা গেল যে শুভেন্দু অধিকারী নেই। এই নিয়ে আবার কারো কারো মনে আবার প্রশ্ন দেখা দিল, তাহলে রাজভবনে যখন অভিযান হলো এই বিষয়টা নিয়ে অন্তত গত 9ই আগস্ট থেকে যা যা ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে রাজভবনে রাজ্যপালের কাছে তারা দরবার করতে গেলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু সেখানে বিরোধী দলনেতা নেই, রাজ্য সভাপতি রয়েছেন, প্রাক্তন রাজ্য সভাপতি রয়েছেন। তো এই নিয়ে আবার বিজেপির অন্দরে চর্চা শুরু হলো। আবার কেউ কেউ বলছেন যে না, শুভেন্দু অধিকারীরও যাওয়ার কথা ছিল, কিন্তু তার একটি পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই তিনি বলেছিলেন যে সন্ধ্যে 7টার আগে তিনি আসতে পারবেন না এবং সন্ধ্যে 7টা পর্যন্ত অপেক্ষা করতে গেলে রাজভবনে রাজ্যপাল থাকবেন না, কারণ তার দিল্লি যাওয়ার তাড়া ছিল। তিনি বিকেলের ফ্লাইটে তিনি দিল্লি চলে যাবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তার একটা কর্মসূচি ঘোষণা হয়েছিল। তাই রাজ্যপাল 7টা পর্যন্ত থাকলে তার পক্ষে থাকা অসুবিধা, তিনি দিল্লি চলে যাবেন বলে তাই সুকান্ত মজুমদার আগেই রাজভবনে চলে গিয়েছেন। তাই শুভেন্দুর পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকাতে তিনি নাকি যেতে পারেননি, এটা বিজেপি সূত্র থেকে জানা গেল। তো এইরকম একটা অবস্থা, নবান্ন অভিযানের ডাক দেওয়া থেকে শুরু করে নবান্ন অভিযান, তারপরের দিন বন্ধের দিন শুভেন্দুর ঘোষণা, নবান্ন অভিযানের দিন সুকান্ত মজুমদারের বন্ধের ঘোষণা, রাজভবনে শুভেন্দু সুকান্ত ছাড়া আলাদা করে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে নিয়ে চলে যাওয়া, এসব থেকেই বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে যে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের সম্পর্ক এবার কি তারা মুখ দেখা দিকেও বন্ধ করে দেবেন, এই ধরনের চর্চা শুরু হয়েছে। যদিও এই কর্মসূচিগুলো যখন আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যখন কর্মসূচি নিতে বলেছিল এবং লাগাতার কর্মসূচি নিতে বলেছিল, তাতে পরপর দুদিন অবশ্য দুজনকে এক জায়গায় পাওয়া গিয়েছিল। শ্যামবাজারে বিজেপির যে ধর্ণা ছিল সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ এক মঞ্চে ছিলেন এবং পরের দিন স্বাস্থ্য ভবন অভিযানও ওই 3 জন স্বাস্থ্য ভবন অভিযানে অংশ নিয়েছিলেন। শুভেন্দু অধিকারীরা গ্রেপ্তার হয়েছিলেন, সুকান্ত মজুমদাররা গ্রেপ্তার হয়েছিলেন। ওই দুদিনের কর্মসূচি ছাড়া বাকি যে নবান্ন অভিযান থেকে যা ঘটনা প্রবাহ চলছে তাতে অনেকেই মনে করছেন যে শুভেন্দু সুকান্তর সম্পর্ক বোধহয় খারাপ হচ্ছে এবং পরবর্তীকালে তারা এই সম্পর্ক কোথায় যায় জানি না। তবে এখন শুভেন্দু অধিকারী যে ত্রিফলা অভিযানের ডাক দিয়েছেন হয়তো সামনের সপ্তাহে হতে পারে, অনেকে মনে করছেন সামনের সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যে ধর্ষণের সাজা ফাঁসি এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বিচার শেষ করতে হবে, এই নিয়ে সামনের সপ্তাহে বিল আনতে চলেছেন বিধানসভাতে। তো সেই বিল আনার দিন, যেদিনকে বিল পেশ হতে পারে, অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারী সেই দিন হয়তো ত্রিফলা অভিযান করবেন, তিনি হয়তো সেই দিনই ডাক দেবেন। বিলেটা যেটা শোনা যাচ্ছে সোমবার দিন অধিবেশন ডেকে মঙ্গলবার দিন যে সেই বিল পেশ হতে পারে। শুভেন্দু অধিকারী এখন অবশ্য ঘোষণা করেননি তার ত্রিফলা অভিযান কবে হবে, তবে মঙ্গলবার যদি তিনি বিল পেশের দিন অভিযান ডেকে দেন, সেদিনকে আবার সুকান্ত মজুমদার থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বিজেপি কর্মীদের একাংশের মনে। কারণ সুকান্ত মজুমদার বলতে পারেন যে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীদের দিল্লিতে থাকতে হয়, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। তো সেই নির্দেশ পালনের জন্য তিনি হয়তো দিল্লিতে চলে যেতে পারেন। এখন শুভেন্দুর ত্রিফলা অভিযান কবে হয় এবং সেই অভিযানে সুকান্ত মজুমদার থাকেন কিনা, শুভেন্দু সুকান্ত একসঙ্গে সেই অভিযানে থাকেন কিনা, তার জন্যই আমরা অপেক্ষা করব। আমাদের নজর রয়েছে সেই দিকে। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।